শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে এই কদিন ধরে যা গরম পড়ছে আর পারা যাচ্ছে না, একটু মেঘলা মেঘলা করছে, ভাবছি বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির এখনো পর্যন্ত কোনো দেখা নেই। কবে যে ভগবান বৃষ্টি দেবে ভগবানই জানে। যাই হোক, আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো আজকে চটজলদি ব্রেকফাস্টে আমি কি রেসিপি করছি সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো। তোমরাও এইভাবে বাড়িতে একবার চেষ্টা করো, অবশ্যই ভালো লাগবে। দেখো একবার ট্রাই করে, আর আমাকে জানাতে কিন্তু ভুলো না। তো চলো আমি আমার রান্নাঘরে চলে যাই, আর কি চটজলদি সকালে ব্রেকফাস্ট করি সেটা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। তাহলে কিন্তু তোমাদের চোখ রাখতে হবে সোনার সংসারে। চলো রান্নাঘরে যাই, আর কি চটজলদি রান্না করি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরছি। বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি চাউমিন। আজকে সকালে ব্রেকফাস্টে করব চাউমিন। আর এখানে রয়েছে দুটো পেঁয়াজ, ছোট করে আলু কেটে নিয়েছি। এখানে হচ্ছে বিনস আর গাজর রয়েছে। তো চলো চাউমিনটা কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার বন্ধুরা কড়াইতে জল দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল দেওয়ার পর এখানে দিয়ে দিলাম লবণটা একটু ভালো করে ফুটুক, তারপরে আবার আসছি। তেলটা আর সাদা তেল আর নুন দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো কড়াইশুঁটি। তেল ভালো করে ফুটে আসলে এরপরে আমি কিন্তু চাউমিনটা এর মধ্যে দেব। জলটা দেখো বন্ধুরা একদম ভালো করে ফুটে এসেছে। এরপর আমি কিন্তু এর মধ্যে আস্তে করে চাউমিনটা ঢেলে দেব। সকালের খাবারে এটা খুব চটজলদি এবং সবাই খুব খেতে পছন্দ করে। এরপর চাউমিনটা একটু ভালো করে সেদ্ধ হোক, তারপরে নামিয়ে নিয়ে আসছি তোমাদের সাথে। চাউমিনটা কিন্তু একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর কিন্তু আমি চাউমিনটাকে নামিয়ে নেব। বন্ধুরা, কড়াইয়ে এবার দিয়ে দিয়েছি সর্ষের তেলটা একটু ভালো করে গরম হোক, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নেব। আলুটা ভালো করে একটু ভাজা হোক, তারপরে আসছি তোমাদের সঙ্গে। আর এখানে কিন্তু বন্ধুরা চাউমিনটা যেটা সেদ্ধ দিয়েছিলাম সেটা জল ঝরিয়ে নিয়েছি, সঙ্গে কিন্তু মটরশুঁটি রয়েছে। এবার দেখো আলুটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দুটো পেঁয়াজ কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আলু পেঁয়াজটা একটু ভালো করে ফ্রাই হবে, তারপরে আবার তোমাদের সাথে আসছি। ততক্ষণ একটু পেঁয়াজ আর আলুটা ভাজা হোক, বেশি ভাজা করব না যাতে পুড়ে না যায়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। তো একটু ব্রাউন কালার হয়ে এসেছে পেঁয়াজটা। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম বিনস আর গাজর আর বিনস দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে। আর এরপরে বন্ধুরা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ, আর এখানে প্রায় 6 থেকে 7টা কাঁচা লঙ্কা ছিল, সেটা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, কারণ ঝালটা যেহেতু আমরা খেতে পছন্দ করি সেই জন্য একটু বেশি করেই ঝাল দেওয়া হয়েছিল। এরপরে সব ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দুটো মুরগির ডিম দিয়ে দিয়েছি। এবার মুরগির ডিম দুটো দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এরপর ডিমটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হাঁসের ডিমও দিতে পারেন। আর এরপরে এর মধ্যে আগে থেকে জল ঝরিয়ে রাখা চাউমিনটা পুরো দিয়ে দিলাম। চাউমিনটা দিয়ে দেওয়ার পর এবার ভালো করে সব আলু, সব সবজি গাজর, বিন সব ডিমের সাথে ভালো করে চাউমিনটা কিন্তু এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে একটু এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। একদম আমাদের ঝুরঝুরে পুরো চাউমিন কমপ্লিট, হলুদ চাউমিন। এবার প্লেটে বেড়ে সকালের ব্রেকফাস্ট খাওয়ার পালা। প্লেটে বেড়ে নিচ্ছি। দেখো কি সুন্দর কালারটা এসছে, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল। তার উপর দিয়ে কিন্তু সস দিয়ে এবার খেতে বসে গেলাম। আর এরপরে আকাশের দিকে একটু তাকাতেই দেখলাম মেঘলা হয়েছে বেশ, চারিদিকে আকাশটা হাওয়া দিচ্ছে, বেশ সুন্দর লাগছে। অবশেষে মনে হয় একটু বৃষ্টি আসবে, জানি না, দেখা যাক কি হয়। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এরপর দুপুরে খাবারে ভাত, কাঁচা লঙ্কা, দুটো পটল ভাজা নিয়ে নিয়েছি, সঙ্গে ডাল, আর এখানে রয়েছে ঘুগনি, আর তার সঙ্গে টক দই।
আজকে দুপুরের মেনুটা ছিলই কিন্তু এইটা। চলো দুপুরে খাবার খেয়ে নিই ঝটঝট করে, তারপরে কিন্তু আবার আসবো তোমাদের সাথে। দুপুরে খাওয়া খেয়ে এরপরে চলে আসলাম। দেখো এখানে যেমন ভাবছিলাম বৃষ্টি হবে তেমন না, ছিটে ফোটা একটু বৃষ্টি হয়েছে, তবে আগের থেকে আবহাওয়াটা একটু চেঞ্জ হয়েছে, এটাই অনেক স্বস্তি। গরম অনেকটাই আজকে কম লাগছে, তো ঈশ্বর নিশ্চয়ই মুখ তুলে চেয়েছেন। তো বন্ধুরা দেখতেই পারলে আজকে সারাদিন তোমাদের সঙ্গে ডেইলি ব্লগটা শেয়ার করলাম। অবশ্যই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলো না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। একটাই কথা বলবো, সবাই কিন্তু কষ্ট করে একটু ভিডিও করে, তোমরা একটু দেখো আর লাইক কমেন্ট করো। তোমাদের লাইক কমেন্টের জন্য আশা করে বসে থাকি। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।